দুর্গাপূজা আজ মহালয়া দেবী পক্ষের শুরু। দর্শক, সারা দেশে শুরু হয়েছে দেবী দুর্গার আহ্বান। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি উত্তরা পূজা মণ্ডপের মহালয়ার আয়োজনে। সেখানে আছেন সহকর্মী পার্থ সঞ্জয়। আমি তোকে বধ করিলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দ ধ্বনি করিবেন। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তবে গাথা ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায়। তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। হে ভক্ত দুঃখহারিণী দেবী, আপনি প্রসন্না হন। হে নিখিল বিশ্ব জননী, আপনি প্রসন্না হন। হে বিশ্বেশ্বরী, আপনি প্রসন্না হইয়া জগৎ পালন করুন। হে দেবী, আপনি চরাচর জগতের অধীশ্বরী। দেবী প্রপন্না হরে প্রসীদ, প্রসীদ মাতা জগতস্য অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং। ত্বম ঈশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতম একং মহাস্বরূপেণ ইয়া স্থিতাসি আপস্বরূপ স্থিতয় তৈয়ং আপদ্বয়োতে কস্মিলং অলগ্নবীর্যম। হে অলঙ্ঘ বীর্যে, আপনি পৃথিবী রূপে বিরাজিতা বলিয়া একাকিনী জগতের আশ্রয় স্বরূপা। আপনি জল রূপে অবস্থিতা হইয়া এই সমগ্র জগৎকে পরিতুষ্ট করিতেছেন। অতএব আপনি সর্বাত্মিকা। পুণ্যক্ষণে আমরা রয়েছি উত্তরা সার্বজনীন মন্দিরে এবং সেই মন্দির কমিটির আয়োজনে এই উত্তরায় মহালয়ার পুণ্যতিথিতে দেবীর আবাহন ঘোষিত হচ্ছে এবং সেই আয়োজনে আমরা রয়েছি দীর্ঘ সময় ধরে।
এই আয়োজনটিতে প্রতি বছরই হয়ে থাকে এবং এবছর যে আয়োজনটি হয়েছে সেটি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, যুক্ত হবেন এই সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা। তপন চন্দ্র সাহা, আপনাকে শুভ মহালয়া। শুভ মহালয়া সবাই। এইবারের যে আয়োজন, সে আয়োজনের যে আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর আয়োজন, একটু শুনতে চাই আপনাদের 5 দিনের যে শারদ উৎসব তাতে কি কি থাকছে? উত্তরা সার্বজনীন পূজা কমিটির এটা হচ্ছে 17তম আয়োজন। ইতিপূর্বে আমরা আমাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় আমরা এই পূজার আয়োজন করতাম। গত বছর থেকে আমরা আমাদের নিজস্ব মন্দিরে এই আয়োজন শুরু করেছি। এটা আমাদের দ্বিতীয় আয়োজন। এবার আমাদের আজকে তো মহালয়া হচ্ছে, আগামী 27 তারিখে বোধন, ষষ্ঠীতে হচ্ছে 28 তারিখে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে আমাদের বিসর্জন। এই 5 দিনে আমাদের বিভিন্ন প্রোগ্রাম দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে এবং আমরা মনে করি ঢাকা শহরে আমাদের এই যে উত্তরা সার্বজনীন পূজা কমিটি কর্তৃক যে আয়োজন, সেটা যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে উপভোগ্য করে তুলবে। আমাদের আয়োজন তারা উপভোগ করে আনন্দিত হবে, সন্তুষ্ট হবে এবং আমাদের মায়ের মূর্তি, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের সর্বোপরি সকল আয়োজন সবগুলি এটা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি যে ভক্তদের মনোপযোগী করার জন্য। 71 টেলিভিশনের মাধ্যমে আমরা ঢাকাবাসী সহ ঢাকার আশেপাশের যে জেলাসমূহ আছে তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আমাদের পূজা মন্দিরে আসবেন, এসে আমাদের এই যে আয়োজনকে সার্থক করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথ বলছিলেন সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা। সাংগঠনিকভাবে উত্তরার এই প্রান্তে আসলে এটি অন্যতম পূজা, কিন্তু এখানে পূজার্থীরা আছেন, তাদের কাছে জানতে চাইবো দেবী দুর্গার যে আগমনী, সে আগমনীতে যে আনন্দ মিশে আছে, সে আনন্দের কথা শুনতে চাইবো। শুভ মহালয়া। উত্তরা সার্বজনীন পূজা কমিটির আয়োজনে মায়ের আবাহন চলছে। শরৎ প্রভাতে শারদ লক্ষ্মী মহাশক্তি রূপিণী মা আমাদের মাঝে আজ আসছেন। এই পৃথিবীর সমস্ত আসুরিক শক্তি ধ্বংস করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। মা যখন দেখেন নারীর উপর অত্যাচার অনাচার চলছে, তখন মা এই ধরাধামে আসেন মেয়েদের রক্ষা করার জন্য। আমরা মাকে সেজন্য এই দিনে আবাহন করি। শুধু নারী শক্তি নয়, অসুরকে আসলে বিনাশ করতে তিনি আসেন। সে আনন্দ মিশে থাকে প্রকৃতিতে এবং সেটি জানতে চাই, বছর ঘুরে আবারও সে আনন্দ ফিরে এলো। শুভ মহালয়া। আজকের দিনের মহালয়া দেবী পক্ষ আর পিতৃপক্ষের সন্ধিক্ষণে শুরু হয়। আজকের দিন থেকে দুর্গাপূজার সূচনা হয় আর কি। এবার দেবী আসছেন হাতিতে আর যাচ্ছেন দোলায় চড়ে, ধন সম্পদের প্রতীক হয়ে। মায়ের কাছে এবার প্রার্থনা থাকবে আমরা সবাই যেন মঙ্গল মতো থাকতে পারি। যে আনন্দ মিশে থাকে আপনার মাঝে, প্রভু ভক্তের মাঝে। শুভ মহালয়া। তো মা আসেন হচ্ছে মঙ্গলের জন্য এবং মেয়েদের রক্ষার জন্য। পৃথিবীর সবাই যেন মঙ্গল থাকে, ভালো থাকে, সুস্থ থাকে এই কামনা করছি। বলছিলেন আসলে ভক্তবৃন্দ, এবং সেই সঙ্গে আমরা জানছিলাম এই পূজা মন্দিরে যে সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে 5 দিনের আয়োজন, সে বর্ণাঢ্য আয়োজনের কথা, সে আনন্দমুখর আয়োজনের কথা, সে উৎসবের কথা। সে উৎসবে মাতবে আগামী 28 সেপ্টেম্বর থেকে ষষ্ঠী পূজায়। সে পর্যন্ত তিশা, আজকের মতো আবারও আপনাকে শুভ মহালয়া জানিয়ে বিদায় নিচ্ছি। পার্থ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আমরা উত্তরা পূজা মণ্ডপের মহালয়ার আয়োজন দেখছিলাম।